মাথা আঁচড়ানোর পর যে চুল উঠে তা কি করব? গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? টেপে ওযু করলে নিচে বালতি থাকে, ফলে ওযুর পানি বালতিতে পড়ে, সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে? স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? মহর পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিশোধ করবে? আমি আমার মৃত পিতার নামে যাই সদকা করি তার সওয়াব কি আমিও পাবো? মহর পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিশোধ করবে? তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আপনি ফরাদ হোসেন আপনি লিখেছেন, বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলবেন, বিশেষ করে যখন কমোডের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে। যদি পার্টিশন না থাকে তাহলে ওযুর সময় যেরকম মুখে বিসমিল্লাহ বলা নিষেধ, অনুচিত, মাকরুহ, ঠিক একইভাবে এখানে মুখে বিসমিল্লাহ বলবেন না, মনে বিসমিল্লাহ বলে কাপড় কাচবেন। জারিফা জান্নাত আপনি লিখেছেন, গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, বিষয় কিছু বলেন না, এরকম করে নামাজ হবে না এমন কোনো কথা নেই। আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে, শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন, এর বাইরে অন্য কোনো শর্ত নেই। আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন, কোনো অসুবিধা নেই। এরপরে কাজী ফাতিমা আপনি লিখেছেন, মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? কোনো অসুবিধা নেই। আজান হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে, কোনো কথা নেই। আপনি নামাজ পড়ছেন, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে, আজান মুয়াজ্জিন সাহেব দিতে থাকুক, এদিকে আপনার নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন, কোনো সমস্যা নেই। এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন, গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা? বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে ওযু করলে ওযু হয়ে যাবে, কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে, আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে ওযু করবেন, এটা হলো উত্তম। কিন্তু যদি ভিতরে ওযু করেন তাতে ওযু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। সৈয়দ আবু হায়দার আপনি লিখেছেন, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। না, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়লে যেটা নাজায়েজ হবে এমন কোনো কথা নেই। আসলে আইডি থেকে আপনি লিখেছেন, ওযু করার পরে কি আয়নায় মুখ দেখলে ওযু ভেঙে যাবে? না, কোনো অসুবিধা নেই, ওযু ভাঙবে না। এমডি আবুল কালাম আপনি লিখেছেন, মহর পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিশোধ করবে? তার পক্ষ থেকে দান সদকা করে দিবেন, কিন্তু উচিত হলো জীবদ্দশাতেই মহর পরিশোধ করা। সাবির ইয়াসমিন জান্নাত আপনি লিখেছেন, স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন, অতএব তার সুবিধা অসুবিধা, তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে, সেই কারণে তাকে আপনি বলে যাবেন, কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন, যেতে দিবেন না, আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন, সে অধিকার কিন্তু তার নাই। সেটা যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি চেইন অফ কমান্ড, একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া, সেটা যেন ভালো থাকে সেটা আপনি বলে যাবেন, এবং এই বলে যাওয়ার মধ্যে ভদ্রতা, এই বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয়। বিধায় এটাকে দোষণীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম, এরকমটি মনে করার কোনো কারণ নেই। এরপর আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয়। এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন। এর বাইরে এটাকে অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই, কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না। আফরোজা ইসলাম রানী আপনি লিখেছেন, নতুন ঘরে বসবাস করার আগে মিলাদ পড়ানো জায়েজ কিনা? নতুন ঘরে বসবাস করার আগে কোনো মিলাদ পড়াবেন না, এরকম কোনো নির্দেশ আমাদেরকে দেয়নি। আপনি নতুন ঘরে ওঠার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে উঠে যাবেন, এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে, কোনো বাধ্যবাধকতা নয়। হ্যাঁ, আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষে, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, শরীয়তের কোনো বিশেষ নির্দেশ নাই। আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি। নয়নে আইডি থেকে আপনি লিখেছেন, একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে? আপনি প্রথম যে আজানটি শুনছেন আপনার কানে এসছে, সেই আজানটির জবাব আপনি দিবেন, এর পরেগুলো দেওয়া আপনার জন্য নির্দেশিত নয়। আনাস চৌধুরী আপনি লিখেছেন, চোখ বন্ধ রেখে সালাত আদায় করা যাবে কি? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে দেখে নেবেন। চোখ বন্ধ রেখে সালাত আদায় করা যাবে অতিরিক্ত মনোযোগ সৃষ্টি করবার জন্য, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে সালাত আদায় করতেন চোখ খোলা রেখে। একটি জয়ীফ হাদিস দ্বারা জানা যায় ইহুদিরা চোখ বন্ধ করে সালাত আদায় করে, তো সাধারণ অবস্থাতে চোখ খুলে সালাত আদায় করা উচিত, কিন্তু কখনো কখনো বা আপনার মনোযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে চোখ বন্ধ করে সালাত আদায় করলে সেটিতে অসুবিধা নেই। আফিফ হাসান শুভ আপনি লিখেছেন, টাকাতে ছবি থাকে বুক পকেটে রেখে নামাজ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ সেটা প্রদর্শিত হচ্ছে না, ভেতরে আছি। পরে নুসরাত মাহি আপনি লিখেছেন, আমি আমার মৃত পিতার নামে যাই সদকা করি তার সওয়াব কি আমিও পাবো? আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সাদকার সওয়াব দিবেন, কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন, আপনি যেহেতু কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না।
যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহ সন্তুষ্টির জন্য হবে এবং সঠিক নিয়মে হবে। আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন, ট্যাপে অজু করলে নিচে বালতি থাকে, ফলে অজুর পানি বালতিতে পড়ে, সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে? ঢালা যাবে, কোনো অসুবিধা নেই, বরং ঢালাটাই উত্তম। বিশেষ করে কমোড পরিষ্কারের জন্য, টয়লেট পরিষ্কারের জন্য, বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য, যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত। কারণ অজুর যে পানিটা, এই ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কিছু নয়, এটা নাপাক নয়। এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবো না, কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। ধরুন কমোড পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ এই পানিটা নাপাক নয়। ফাতেমা পলি আপনি লিখেছেন, আমার বাচ্চা ছোট, তাই আমি শুধু ফরজ নামাজ পড়ি, এটি কি নামাজ কবুল হবে? অন্য কারো সহায়তা নিয়ে আপনি সুন্নাত নামাজ পড়া উচিত। মাঝে মধ্যে যদি এরকম হয় যে অন্য কেউ না থাকে এবং আপনি অনন্য উপায় হন, ফরজ সালাত ছাড়া কোনো কিছু পড়ার সুযোগ নাই, বাচ্চা অনেক বেশি দুষ্টমি করে বা কান্নাকাটি করে বা অসহনীয় পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে করতে পারেন, কিন্তু নিয়মিত এটি করার কোনো সুযোগ নেই। যেহেতু বাচ্চা যখন ঘুমে থাকে তখন আপনি করতে পারেন, বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিতে পারেন সালাতের সময়, অন্যের সহায়তা নিতে পারেন, অথবা হালকা পাতলা কান্নাকাটি থাকলে সেটাকে সহ্য করতে পারেন। অনেকে বাচ্চার প্রতি এত বেশি মায়া করেন যে বেশি মায়া করতে গিয়ে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অনেক ছাড় তিনি দিয়ে নেন, যেটা উচিত নয়। হাফিজ মোহাম্মদ আরিফ বিল্লাহ আপনি লিখেছেন, ঘড়ি কিংবা চশমা পরলে নামাজ পড়া যাবে কি না? ঘড়ি বা চশমা পরা অবস্থা নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। শাহিদুল ইসলাম লিখেছেন, টয়লেটে কোরআন আয়াত মনে আসলে কি করণীয়? টয়লেটে কোরআন আয়াত যদি মনে আসে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বিশেষ কোনো করণীয় নেই, মনে আসবে ওটা ভাববেন, ভাবনাতে কোনো অসুবিধা নেই টয়লেটে। তানজিনা বেগম আপনি লিখেছেন, সংসারের শান্তির জন্য কি করতে পারি? সংসারের শান্তির জন্য প্রথমত আল্লাহর বাধ্যতার মধ্য দিয়ে জীবনকে কাটানো উচিত, হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত, এটা শান্তি আসার জন্য প্রধানতম কাজ। দ্বিতীয়ত হলো, কারণ হারামে আরাম আসে না, এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয়ত হলো, সংসার শান্তি আনার জন্য সবর করতে হবে, ধৈর্য ধারণ করার মানসিকতা আনতে হবে, ছাড় দেওয়ার মতো মানসিকতা আনতে হবে। দুনিয়ায় সব নয়, সেটি মাথায় রাখতে হবে। অতএব দুনিয়াতে বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিপদ, বিভিন্ন মুসিবত, এগুলোকে মেনে নেওয়ার মতো মানসিকতা এবং প্রবণতা আমাদের মধ্যে থাকা চাই। হোসাইন আপনি লিখেছেন, চ্যাটিংয়ের সময় মিথ্যা কথা বললে কি গুনাহ হবে যদি মন থেকে না বলি? মিথ্যা সর্বাবস্থায় গুনাহ, মন থেকে না বললেও সেটা গুনাহ হবে। এরপরে নাইম নূর লিখেছেন, মসজিদের ভিতরে কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, কথাটা কি সঠিক? না, এরকম কথা কোনো দেশে আছে বলে আমার জানা নেই। প্রয়োজনীয় কথা মসজিদের ভিতরে অবশ্যই বলা যাবে। নাজমা আক্তার লিখেছেন, মাথা আঁচড়ানোর পর যে চুল উঠে তা কি করব? সেটা সবচেয়ে ভালো হয় যদি কোনো মাটিতে দাফন করেন বা এমন জায়গায় ফেলবেন যাতে মানুষের শরীরের অপমান বা অসম্মান না হয়। ময়লার সাথে না ফেলানো উচিত, যদি ফেলে দেওয়া হয় ময়লার সাথে তাতে কোনো বড় গুনাহ হবে ব্যাপারটা সেরকম না, এটা জাস্ট উচিত অনুচিত, উত্তম অনুত্তমের কাজ, শিষ্টাচারের বিষয়। সৈকত খান লিখেছেন, বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি? বিয়ের পর যদি স্বামী তার স্ত্রীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনার মাফ নেন, কমানো তো আর যাবে না, যা ফিক্স হয়ে গেছে তা। স্ত্রী যদি কোনো কিছু মাফ করেন তাহলে আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন, ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে সেটা তোমরা ভক্ষণ করতে পারো বা ভোগ করতে পারো। স্ত্রী যদি বলেন যে ঠিক আছে আমি তোমাকে ছাড় দিলাম, আপনি দিতে পারেন না, সামর্থ্য নাই, আপনি তার কাছে ছাড় চাইলেন, সে যদি ছাড়টা দিয়ে দেয় তাহলে সেটা ভোগ করতে পারেন। বাট এর মানে এই নয় যে মোহর পরিবর্তন হয়ে গেছে, মোহর যা ছিল তাই, সে হয়তো মাফ করেছে আপনাকে, জাস্ট এটুকু আপনি করতে পারেন।